ভগবান গৌর হরি জানতে আমি একা গেলে আমার এই নদিয়ার জ্ঞানন্ধ জীব মহাত্ম জীবগণকে আমি প্রেম দিতে পারবো না। তাই পরম দয়াল নামদাতা প্রেমদাতা আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে অবনীত ভক্ত বৃন্দ এসেছে, একা আসেনি তো, সঙ্গে ভক্তরাও এসেছে। এটা তো হওয়ারই কথা মা। যারা গৌরকে ভালোবাসে, যারা কৃষ্ণকে ভালোবাসে, যারা ভগবানকে ভালোবাসে, তারা কি ভগবানকে ছেড়ে থাকতে পারে? এটা সম্ভব নয়। এমনকি যদি কোনো অবতার না হতে পারে, তাও আমি কিন্তু কোনো বৃক্ষ হয়ে সেই স্থানে যেতে চাই। কেন? আমি ভগবানকে নয়ন ভরে দর্শন করব, এটুকু কারো ভাগ্যে জোটে। তাই নদিয়ার মাঝে আমার শচীনন্দন, শচীনন্দন গোরা কৃষ্ণ প্রিয়ার প্রাণ গোরা অদ্বৈতের আনন্দে আমার শচীনন্দন গৌর হরি, গৌর হরি। সবাইকে সঙ্গে নিয়ে কীর্তন করতে করতে চলেছে। কোথায়? সুরধ্বনির তীরালো করে। ভালো করে বুঝুন মা, অপরাধ ক্ষমা করবে। কয়েক ঘন্টা সময় তো আছি, যে কথাগুলো বলবো একটু বোঝার চেষ্টা করবেন। যদি বুঝতে না পারেন আমাকে বলবেন যে সচি বুঝতে পারলাম না, আমি বোঝানোর চেষ্টা করব। কত গুরুত্বপূর্ণ কথা দেখুন মা। শচীনন্দন গোরা যেখানে কীর্তন করেছে, ভগবান তো আসলেন আজ থেকে 540 বছর পূর্বে। সেই পূর্বে যখন এসেছে, সেই ধামটা কি ছিল? যেখানে ভগবান এসেছে, যে জায়গাটাতে এসেছে, যে জায়গায় অবতীর্ণ হয়েছে, যে জায়গায় এসে আমাদের মুক্তির পথ পেছে আমাদের ঘরে ঘরে দিয়ে গেলে, সেই জায়গাটার নাম কি ছিল মা? নবদ্বীপ নয়, একটু নদীর ওপারে যাই, মায়াপুর। কিন্তু গ্রন্থে বললে আজ থেকে 500 বছর পূর্বে এই জায়গার নাম মায়াপুর ছিল না। ছিল কি? ভালো করে বুঝো। মায়াপুর ছিল না, এই জায়গার নাম ছিল কি? মিয়াপুর। মুসলমানের রাজত্ব। সেই জায়গাটার শাসনকর্তা ছিলেন, সেই জায়গাটার মালিক ছিলেন, যার নাম একটা মুসলমান বিধর্মী মানুষ, চাঁদ কাজী, মলয় চাঁদ কাজী। তাহলে জায়গাটা মায়াপুর হলো কেন? যেহেতু মুসলমানের রাজত্ব, মুসলমান ছিল বাবা। তাহলে জায়গাটা যদি মুসলমানের হয়ে থাকে, তাহলে আজ মায়াপুর আমরা বলবো কেন? মায়াপুর হওয়ার কারণ একটু বলে যাই মা। আমরা তো সবাই গৌর বলে চিৎকার করি, আমরা গৌর বলে ভাবি, গৌর বলে ডাকি, গৌর বলে কাঁদি। কিন্তু গৌর যে জায়গায় এসেছে, জায়গাটা কেমন অবস্থা ছিল একটু বিচার করে দেখে নেন। যখন নদিয়ার চাঁদ ভগবান শচীনন্দন গোরা, বিষ্ণু প্রিয়ার প্রাণ গোরা, অদ্বৈতের আনানিধি গদাধরের প্রাণ বধূয়া, যখন বললেন নিতাই চাঁদকে, দাদা শোনো, আজ দেরি করো না, তুমি ঘরে ঘরে গিয়ে প্রতি জনে জনে গিয়ে সবাইকে তুমি প্রেম দেবে। যদি কেউ না নেয়, ইমা হাতে ধরে পায়ে ধরে তবু তুমি দিয়ে আসবে, তাই না?
হাতে ধরে পায়ে ধরে তবু তুমি দিয়ে আসো। সেই দাদার কথা শুনে, ভাইয়ের কথা শুনে দাদা আমার চলে গেল অদ্বৈতকে নিয়ে, শ্রীবাস পণ্ডিতকে নিয়ে হরিনাম সংকীর্তনে। এমনকি কোল বাঁচল না, জাত বাঁচল না, যাকে দেখতে পায় সেই নিতাই চাঁদাই আমার, ওগো যাকে দেখতে পায় আমার পরম দয়াল নিতাই ওগো সে দেখেছে বিনয় করি সবার পথে আঁকড়ে ধরে জানাই জানাই জনি জনি জানা একবার বেশি নয়, একবার 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 তুমি কৃষ্ণ কথা বলো, একবার হরি বল বলো, আর কিছু চাই না। দেখতে দেখতে মা, দেখতে দেখতে এমনকি যার জন্মটা ছিল যবন, ব্রাহ্মণের ঘরে প্রতিপালিত যবনের ঘরে, সেই ছেলেটাও এসে যোগ দিল, যার নাম হলো কি বলুন তো মা? ভক্ত শুধু হরিদাস বলবেন না, নামাচার্য ভক্ত হরিদাস। কারণ মা হরিদাসের মতো করে হরিদাসের মতো করে আমরা কেউ হরি কথা বলতে পারি। যখন ভক্ত হরিদাস এসে যোগ দিয়েছে, ভক্ত হরিদাস যখন প্রভুর শরণাগত হয়েছে, ওগো দিনের দয়া, ওগো প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ, তোমার চরণে আমি তোমার কাছে জানো, এ জন্মে না প্রতি জন্মে জন্মে ওগো কৃপাময়, তোমার রাঙারাতুর চরণে মিনতি, তোমার রাঙা চরণে আমার এই মিনতি। আমি যেখানে যাই না কেন, যে কুলে জন্ম নিই না কেন, আমি যে অবস্থায় থাকি না কেন, তুমি আমাকে শক্তি দিও, সেই শক্তি পেয়ে যেন আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো করোনা। যেন আমায় চরণ ছাড়া, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। যেন চরণ ছাড়া করো, যেন চরণ ছাড়া ছাড়া করো না না গো। যেন চরণ ছাড়া
হরি বল। আমায় করো আমি ওই চরণে চরণের সব সপিলাম যেন চরণ ছাড়া আমায় করো না। আমি ওই সবে সপিলা যেন চরণে ছাড়া করো না গো। আহায় এই মিনতি মিনতি ও চরণে যেন চরণ ছাড়া আমায় করো না হে। আমাদের চরণে আমার রাধে রাধে। আমার চরণ ছাড়া আমায় করো করো না গো। আহায় চরণে অধমের এই মিনতি যেন চরণ ছাড়া আমায় করো না হে। চরণে ছাড়া করো না গো। খালি আর তো কিছু চাই না আমি অগোচর ছাড়া করো না হে। আমার जन्म ना प्रति जन्मे जन्मे जन चरण छड़ा कोरोना हे। जन्मे ना जन्मे जन्मे चरण छड़ा कोरोना हे। चले हे अला दिनेर दया चरण छड़ा कोरोना हे। गीताई गौर हरि 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 बोल।
দিনে দয়া করো না হে। করো না হে আমার চরণ ছড়া করো না রে। বলুন তো মা, কেউ যদি একবার ডাকে, এমন করে যদি কেউ একবার বলতে পারে, দেখো ভগবান তাকে ছেড়ে দিতে পারে? তাকে ছেড়ে দেয়? কোন ভক্ত যদি কায় মনে কোন বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। তবে ভক্ত ভক্তের মতো চাওয়া ভালো। ভক্ত হয়ে যদি গাড়ি বাড়ি চাওয়া যায়, বিষয় বৈভব চাওয়া যায়, ঠাকুর আরো দাও যদি বলা যায়, এখন তাকে কি আর ভক্ত বলা যায়? তাকে কি আর ভক্ত বলা যায়? কোন দিন তার দৃষ্টান্ত দিয়ে গেছে ভগবান, তার দৃষ্টান্ত দিয়ে গেছে মহাভারত, তার দৃষ্টান্ত দিয়ে গেল রামায়ণ। যাই হোক মা, তাহলে আজকের দিনে হরিদাসকে বলছে, হরিদাস তোমার আর চিন্তা করার লাগে না, তোমার চিন্তা করার দরকার নেই, যাও নিতাই দাদার সাথে গিয়ে তুমি দিয়ে এসো। কি দিয়ে আসবে মা? হরি নাম। বাহ, মনে রেখেছে, চরণে শতকোটি প্রণাম। হরি নাম দিয়ে এইবার যখন হরি নাম দিতে গেল, ওই নদিয়ার নবদ্বীপে যেটার নাম ছিল মিয়াপুর, ওই মিয়াপুরের কিছু ব্রাহ্মণ সমাজ ছিল। তখনকার দিনে ব্রাহ্মণরা যা বলতো তাই হতো না বাবা। এই এরা চলবে না তো চলবে না, এই এরা ঠিক তো এরা ঠিক, ব্রাহ্মণ সমাজটা ছিল। আর সেই ব্রাহ্মণরা বলছে, এই নিতাই দাঁড়াও। নিতাই চাঁদ আমার করো জোরে বললেন, বলুন ঠাকুর মশাই কি প্রয়োজন? এমন সময় দাঁড়ালেন, বলুন দাঁড়াও নিতাই, তুমি না পণ্ডিত ঘরের ছেলে, আর যে তোমাকে পাঠিয়েছে সেও পণ্ডিত ঘরের ছেলে, তাহলে পণ্ডিত ঘরের ছেলে হয়ে কাকে নিয়ে যাচ্ছ হরি নাম দিতে? কে আছে? হরিদাস ঠাকুর আছে না? তাহলে তোমাদের একটু ভয় নেই, জাতের বিচার নেই, লজ্জা করে না? প্রভু গো, হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে, বলো তাদের কি বাজ জাতের বিচারে আছে? যে হরি নাম দেবে, যে কৃষ্ণ নাম দেবে, বলো তারে কোন জাতের বিচারে কি থাকে? যে হরি নামে হরি কি, হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে, তার আবার জাতের বিচার কিসের গো? কি মায়েরা, যে হরি কথায় হরি নামে তার আবার জাত আছে? কোনো জাত নেই প্রভু, আমি কোনো কথা মানি না, কোনো কথা বিশ্বাস করি না। এইবারে প্রভু নিতাই চাঁদ আমার প্রণাম জানিয়ে হরিদাসকে সঙ্গে নিয়ে চলে গেল হরি নাম দিতে। হরি নাম দিতে যখন চলেছে, ওগো হরি হরি বলি গোরা সেভাবে বিভোর, ওগো হরি হরি বলি গোরা সেভাবে বিভোর, মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর, মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর, আনন্দ ধনে না গো
দেখছো? ও মাইরা ওদিকে বলিনি, আপনারা ওদিকে কি দেখছেন? আপনাদের বলিনি। নিতাই চাঁদ যখন হরিনাম করতে করতে চলেছে, একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দেখছে নিতাই চাঁদ যাই না, ওদিকে দাঁড়িয়ে কি দেখছো? এসো, চলে এসো, এদিকে এসো। এগুলো দেখে ওই ব্রাহ্মণ সমাজ প্রধান রেগে গেল। রেগে গিয়ে আর ব্রাহ্মণ সমাজ যে ব্রাহ্মণরা ছিল তাদেরকে জানায়, শোনো ভাই, এই যে নিমাই আর যে নিতাই এরা যা আরম্ভ করেছে, মনে হয় আমাদের আর কোনো গুরুত্ব কি মাইরা। এই গ্রামের যদি মোড়ল কেউ থাকে, সেই মোড়লকে যদি গুরুত্ব না দেয়া হয়, মোড়লের মোড়লত্ব থাকবে কি মাইরা? থাকে? থাকে না। তাহলে আজকের দিনের এই নদিয়ার মাঝে, এই মিয়াপুরের মাটিতে আমরা এখানকার সব, কিন্তু ওই ছেলে দুটো আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। এমনকি সবাইকে ডেকে ডেকে হরি নাম দিচ্ছে। এর একটা ব্যবস্থা করতে হবে, বিহিত করতে হবে। বলছে হ্যাঁ ভাই, বিহিত তো করতে হবে। তা কি বিহিত করবি? বলে শোনো, চুপি চুপি বলি, কাউকে বলো না, কাউকে বলো না। পাঁচ কান হলে শুনলে পরে সতর্ক হয়ে যেতে পারে, সাবধান হয়ে যেতে পারে। একটা কাজ করো, শোনো, দল বেঁধে কাজীর দরবারে চলো। কাজীর দরবারে গিয়ে, কারণ এখানকার কাজী সব, কাজী কিছু করলে করতে পারে, চলো সবাই কাজীর কাছে যায়। কাজী বসে আছে। হঠাৎ ব্রাহ্মণ সমাজের কয়েকটা ব্রাহ্মণ এসেছে, তার সঙ্গে দুটো মাতালও ছিল। কে কে বলো বলো মা? বাবা, ভালো চিহ্নিত করা আছে, তাই না? ভালো মনে আছে। সবার কথা ভুলে গেলেও এই দুটো মানুষের কথা ভুলে না। কিন্তু এরা যে সে মানুষ না, এরা হলো পরম ভক্ত। এরা হলো পরম ভক্ত। এরা কারা ছিল? স্বর্গের দারি জয় বিজয়। দুর্বাসা মুনি যখন প্রভুর সঙ্গে দেখা করতে গেল, দেখা করবার সময় সেটা অসময় ছিল, সময় ছিল না। সেটা ছিল প্রভুর বিশ্রামের সময়। আর ওই প্রভুর বিশ্রামের সময় জগাই মাধাই যারা জয় বিজয় দাঁড়ি ছিল, এরা কাউকে প্রবেশ করতে দিত না, এলাও করতো না। কিন্তু দুর্বাসা বলেছিল, আমি যাব, দেখা করব, আমার প্রয়োজন। যখন বাধা দিল, প্রবেশ করতে দিল না, তখনই ওই দুর্বাসা ঋষি অভিশাপ দিয়ে বলেছিল, পরম মিত্র হয়ে, ভক্ত হয়ে অভক্তের মতো যখন কাজ করলি, আমি অভিশাপ দিলাম, তোদের দৈত্য কুলে জন্ম নিতে হবে। যা ওগো, জয় বিজয় তাড়াতাড়ি করি ওই ঋষির অভিশাপ গ্রহণ করি। ছুটে গেল প্রভুর কাছে। প্রভু অনন্ত সজ্জায় শয়নে, প্রভুর চরণ দোখানা জড়াইয়ে ধরে জানায়, প্রভু গো কি সর্বনাশ হইল। বলে দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? এই যে কি হয়েছে? বলে অভিশাপ রয়েছে। অভিশাপ করেছে। কিসের অভিশাপ? এক ঋষি এসেছিল তোমার সঙ্গে দেখা করবে বলে, কিন্তু তুমি বিশ্রামে ছিলে বলে দেখা করতে দিলাম না, সে অভিশাপ দিয়েছে। ভক্ত হয়ে যখন অভক্তের মতো কাজ করলি, আমি অভিশাপ দিলাম, দৈত্য কুলে জন্ম নিতে হবে। এরূপা রে, অভিশাপটা নিয়ে চলে এলি, জিজ্ঞাসা করলি না? জিজ্ঞাসা করলি না যে কতদিন? জিজ্ঞাসা তো করবি। ছুটে সঙ্গে সঙ্গে বিজয় ছুটে গিয়ে ওই ঋষিকে বলছে, হে ঋষিবর, কতদিন আমাদের দৈত্য কুলে জন্ম নিতে হবে? কৃপা করি
করুণা করে যদি একটু বলতে, কারণ আমরা তো ভগবানকে ভালোবাসি। ভগবানকে ছেড়ে তো থাকতে পারি না, কিন্তু দৈত্য কুলে জন্ম নেব মন করে। মিত্র রূপে ভগবানকে পেতে হলে 7টা জন্ম পার করতে হবে, আর শত্রু রূপে ভগবানকে পেতে হলে 3 জন্মেই হয়ে যাবে। বলো কোনটা চাই? বলে এর বিচারটা আমরা করতে পারবো না, প্রভুর কাছে যাব। ছুটে গেল, ছুটে গিয়ে প্রভুর রাঙা তুলে দুটো চরণ দুখানি জড়ায় ধরে জানে প্রভু যেই বলেছে প্রভু বিজয়, অস্থির হলে কেন? বলো কি বলল? প্রভু বলেছে শত্রু রূপে পেতে গেলে ভগবানকে 3 জন্মে হয়ে যাবে, মিত্র রূপে পেতে গেলে 7 জন্ম অপেক্ষা করতে হবে। বলো বিজয়, তোমরা কোনটা পেতে চাও? প্রভু গো, তখন ওই জয় বিজয় দুজনে আচার রেখে প্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরতে বলল, প্রভু গো, শত্রু রূপে তাও ভালো, তবু তো 3 জন্ম পরে তোমার কাছে আসতে 7 জন্মের অপেক্ষা প্রয়োজন। আমি 7 জন্ম অপেক্ষা করতে চাই না প্রভু। ওগো দিনের দয়া, কৃপা সিন্ধু, কৃপা তুমি না কৃপা করিলে বলো কে আমায় কৃপা করিবে? প্রভু গো, তুমি বলে দাও কৃপা কৃপা কেমন করে তোমায় ছেড়ে কৃপা যা চলে যা, 3 জন্মে শত্রু রূপে আমায় লাভ করবে। ত্রেতা যুগে তোমাদের জন্ম হবে। কি গো মায়েরা, খুব নাম করালো,
কি জন্ম হয়েছিল? রাবণ কুম্ভকর্ণ ভগবানকে পেয়েছে। দাপর যুগে শিশুপাল কংস, আর কলি যুগে জাগাই আর মাদার। তাই ওই মাতাল দুটো সঙ্গে ছিল। ওই মাতাল দুটো গিয়ে বলছে, মহারাজ মহারাজ শুনেন 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 আমাদের কথা। একেবারে পরিপূর্ণ টলতে টলতে, বাবা কথাই বলে না, হতে পারে যাতে মাতাল, তাহলে একেবারে ঠিক। টলতে টলতে গিয়ে বলছে, মহারাজ কি বলবো, ওই ছেলেটার জন্য ঘুমাতে পারি না, দিন রাত হরি বল হরি বল হরি বল বলে চিৎকার করছে, এর ব্যবস্থা কিন্তু করতে হবে। চাঁদ কাজী বিধর্মী মুসলমান, যার ঈশ্বর হলো আল্লাহ, যে মুসলমান হরি নামের কিছু জানে না, ওই মুসলমান মানুষটা আজকের ওই জগাই বাধাইয়ের কথা শুনে অন্তরটা কেঁদে উঠেছে। কৃপাময়, এতদিনে এই অভাগার কথা মনে পড়েছে। হতে পারে আমি মুসলমান, হতে পারে আমি তোমার কাছে যেতে পারি, কিন্তু কৃপাময় এই নদীর মাঝে আমিও যে তোমার আশা পথে নয়ন দিয়েছি, এই নদীর মাঝে আমিও তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি। মাগো বিধর্মী মুসলমান, সেও কেঁদে উঠেছে, কারণ সেও যে ভগবানকে ভালোবাসে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হাজার হাজার তপস্যা করে, জন্ম জন্মান্তরে তপস্যা করে তবে সনাতন ধর্মে জন্ম নিয়েছি। আমরা কতটা গৌর বলে কেঁদেছি, আমরা কতটা নিতাই বলে কেঁদেছি, আমরা নিজেরাও জানি না। কিন্তু একটা বিধর্মী মুসলমান, সেও ভগবানের আশা পথে নয়ন দিয়ে বসে আছে। কবে তুমি আসবে বলো গো প্রেমের ঠাকুর, আমি আশা পথে নয়ন দিয়ে আমি তোমার বসে বসে আমি কৃষ্ণ কৃষ্ণ বলি। ওমা কৃষ্ণ কৃষ্ণ যখনই বলে আশা পথে নয়ন দিয়ে, এইবারে জানে শোনো, এই দাঁড়া 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 দাঁড়াও, আমার কথা নিয়ে শোনো। এদেরকে বলিনি মা, চাঁদ কাজী ব্রাহ্মণ আর ওই মাতাল দুটোকে বললো, শোনো তোমরা ঘরে ফিরে যাও, আগামী দিন থেকে মানে কালকের থেকে ব্যবস্থা আমি করব, কথা দিলাম, যাও চলে যাও। বৈষ্ণবের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে পড়ে যায় বাজনি, তাই হরি। এবারে নিতাই চা আমার কীর্তন করতে করতে চলেছে, প্রভাত হয়েছে তো তাই কীর্তন করতে করতে চলেছে। হরি ওগো হরি হরি
নদী আর চলে নদিয়ার যারে দেখে তারে বলে কর জড় করি অগজারে দেখে তারে বলে কর জড় হরি হরি বল সবে ওগো হরি বিনে মোদের কোন গো একবার হরি হরি বল সবে ওগো এ সংসারে কি আছে ভাই একবার হরি হরি বল সবে আরে তো কিছু চাই না দয়াল হরি হরি বল সবে ওগো গোলাপিন ফুলায়ে যাবে নিতাই গৌর হরি 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 বল। ওগো হরি হরি দাঁড়া মনের আনন্দে বাবা
মনের আনন্দে যখন হরি বলে চলেছে, চাঁদ কাজী দাঁড়িয়ে বলছে দাঁড়া। এইবারে শুরু হয়ে গেল অত্যাচার। খোল ভেঙে দিল, করতাল গঙ্গার জলে ফেলে দিল, চাবুকের আঘাতে আঘাতে বিধ্বস্ত করল ওই বৈষ্ণবদের। এইবার বলুন তো মা, হরিনাম করতে গিয়ে যদি মার খাওয়া যায়, হরিনাম করতে গিয়ে যদি জ্বালা যন্ত্রণা পাওয়া যায়, কি মায়েরা বলুন কে হরিনাম করবে? কে কে করবেন একটু হাত তুলুন তো দেখি। মার খেয়েও করবে? সত্যি? বাবা বাবা, বলিহারি চরণের শত কোটি প্রণাম। কারণ মা যে করে আমার আশ তারে করি সব না, সর্বনাশ নয় সব না। যে জন ছাড়ে না পাশ, তবে না হই দাসের দাস। হরে কৃষ্ণ যখন খোল ভেঙে দিল, করতাল গঙ্গার জলে ফেলে দিল, চাবুকের আঘাতে আঘাতে বিধ্বস্ত করল, ওই বিধ্বস্ত অবস্থায় সমস্ত বৈষ্ণবরা ছুটে গেল নিমাইয়ের কাছে। নিমা আচার খেয়ে রক্তাক্ত অবস্থায় আচার খেয়ে নিমাইয়ের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। নিমা, তোর নাম করতে গেলে যদি এত জ্বালা হয়, তোর নাম করতে গেলে যদি এত যন্ত্রণা পাওয়া যায়, তাহলে জগতের মাঝে কে করেছে? করিল চাঁদ কাজী। ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি। ওমা দেখলো কখন? রাতের বেলায় বাবা, গভীর রাতে। কথাটা বুঝলো কিভাবে? যখন বৈষ্ণবের উপর অত্যাচার করে ক্লান্ত শরীর নিয়ে ফিরে এসেছিল চাঁদ কাজী, পরের দিন সকালবেলা ওই চাঁদ কাজীর দরজার সামনে নিমাই এসে দাঁড়িয়ে বলছে, মামা মামা। ও মায়েরা, হয়তো আপনারা বলবেন মামা কি করে হয়? নিমাই হলো পণ্ডিতের ঘরের ছেলে, কি তাই তো? জগন্নাথ মিশ্রের ছেলে। জগন্নাথ হলো পণ্ডিত, তাহলে সেই পণ্ডিতের ঘরের ছেলে। আর যাকে মামা বলে ডাকছে সে হলো একটা বিধর্মী মুসলমান। তাহলে সম্পর্কটা মামা কি করে হয়? কি মায়ের, তাই তো? গ্রাম সম্পর্কে আমার সচিমা, আমার সচিমা চাঁদ কাজীকে ডাকতো দাদা বলে। তাহলে আমার সচিমা যদি দাদা বলে ডাকে গ্রাম সম্পর্কে, তাহলে নিমাই কি বলবে? মামা। তাই দরজার সামনে এসে বলছে, মামা, ও মামা, মামা গো। ওই মামা ডাকের কণ্ঠস্বরটা শুনে, এখানে একটু মন দিয়ে শুনবেন মা, কত গুরুত্বপূর্ণ কথা। দেখো, আমরা সবাই নবদ্বীপ মানে চিনি, মায়াপুর মানে চিনি, জানি, অনেকে বেড়াতে গেছি,
কিন্তু আসল তত্ত্বটা আমরা কেউ জানি না, আসল তত্ত্বটা কেউ বুঝি না। তাই যেই ডাকলো মামা বলে, চাঁদগাজি ভেতর থেকে বলছে নিমাই এই তোর আসার সময়। এখানে একটু মন দিয়ে শুনুন। চাঁদগাজি এসে বলছে নিমাই সকাল না হতে হতে চলে এলি। এইখানটা একটু মন দিয়ে শুনবেন, সকাল না হতে হতে চলে এলি। সকাল মানে আচ্ছা বাবা, নিমাই তো দুপুর বেলা আসলে আসতে পারতো নাকি, বৈকাল বেলা আসলে আসতে পারতো, সন্ধ্যা বেলা আসলে আসতে পারতো, কিন্তু তা আসেনি। নিমাই কখন এসেছে? কি মায়েরা বলুন? সকাল বেলা। সকাল মানে কোন সকাল? যা করবে তুমি সকালে সকালে করো। সকালে যদি চলে যায় বাবা, বৈকালে গিয়ে কেঁদে কুল কি বৈকালে গিয়ে পাওয়া যাবে? তাহলে নিমাই যখন এসেছে সকালে, যখন চাঁদগাজি বলল ওরে নিমাই সকাল না হতে হতে চলে এলি, মামা সকাল হলো তখনই। সকাল বলতে কখন মা? এখন রাত হয়েছে, কয়েক ঘন্টা পরে সকাল হবে। এই সকাল তো কি? এই সকাল তো? এটা ওর ডিউটি, ওকে পালন করতে হবে। আজকের অন্ধকার হয়ে গেছে, বৈকাল বেলা হয়েছে, ঝেমে পড়েছে, আবার আগামী দিন সকাল হবে, ও উদয় হবে। এটাই ওর ডিউটি, ওকে পালন করতে হবে। কিন্তু জীবনের সকাল যদি একবার ঢলে বৈকালে চলে যায়, এ সকাল কোনোদিন ফিরে আসবে কি মায়েরা? কোনোদিন আসবে? অনেকে আমরা বলি, অনেকে বলি যে এখন কৃষ্ণ নাম করব না, এখন হরি কথা বলবো না, এখন গলায় মালা নেব না, এখন তিলক ধারণ করব না মা, এখন নামের মালা হাতে নেব না। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। আত্মাটা শান্তি। ভগবানের কাছে আমি প্রার্থনা করব, এই ছোট্ট ভাই আমার গোপাল সেবায় যেটুকু দান করেছে সেটা আমার কাছে দান নয়, আশীর্বাদ। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন ওনার বাবার আত্মার শান্তি হয়, ওনার মনের বাসনা পূর্ণ হয়। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। কোন সকাল? যেখানে ছিলাম। সকাল যদি চলে যায়, এই সকাল গড়িয়ে যদি বৈকাল হয়, কি মায়েরা কোনদিন ভজন হবে? কোনদিন কৃষ্ণ নাম হবে? কি বলুন তো? সকাল মানে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি নাম আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে কিসের ভয়ে? মরার ভয়ে না। হরি বল। যা করবে তুমি সকালে সকালে করো। বৈকাল মানে দপ্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চলো শক্তি রহিত হবে, দৃষ্টি ক্ষমতা কমে যাবে, সাদের হরি বলতে হবি হবি উচ্চারণ হবে। এই সময় কৃষ্ণ পেয়ে কোনো লাভ আছে? এটা অনেক ভাগ্যের ফলে হয়, এটা সবার ভাগ্যে হয় না। এটা হলো কাদার জন্য, এটা হলো সাদার জন্য, এটা হলো বলার জন্য। যদি একবারে কৃষ্ণ বলা যায়, যদি অনুরাগের পথে দাঁড়িয়ে অনুরাগ স্থিত করি, এই হৃদয়ের দরজা
সেই সংসার আপনাকে কি দিয়েছে? সেই সংসার আপনাকে জ্বালা দেবে, যন্ত্রণা দেবে, কষ্ট দেবে, এছাড়া আর কিছু দিতে পারবে না। কিন্তু যে হরি কথা, যে কৃষ্ণ কথায় আমার হৃদয়ের জ্বালাটা জুড়িয়ে যাবে, তাকে ছেড়ে দিয়ে কোনো লাভ আছে? আপনারা বিনা পয়সায় সারাটা জীবন খেটে গেলে, কিন্তু একবার ভেবে দেখলেন না। তাই আজকে চাঁদ কাজী বললেন, নিমাই তুই সকালে এসেছিস। নিমাই বলছে, মামা গো সকালে না এলে আর কখন আসার সময় আছে? আর কখনো আসার সময় হবে না। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। ওমা আমরা ভেবে দেখলাম না এই জগৎ সংসার বিষয় আমার নিতাই চাঁদ কবে কৃপা করবে আমি জানি না, কিন্তু খুব সুন্দর একটা পদাবলীর মাঝখানে দিয়ে বলে গেলেন আমার নিতাই চাঁদ যে কবে করুণা করবে, কবে বা দয়া হবে। কত সুন্দর মহাজন পদটা দিয়েছে, দেখো কত সুন্দর পদাবলী। এই পদগুলো যদি না বুঝতে পারে জীবনের বিপদ আসবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে করুণা করিবে, সংসার সোনা কবে তুচ্ছ হবে, নিতাই গৌর হরি বল। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে সুন্দর
রঘুনাথে পদে कराए आकुति कबे हम हेराइब से जुगाल पीरी যুগল ओमा आजकेर सब विषय छेड़े दिल के चाँद काजी चाँद काजी এসে বলছে নিমাই এলি যখন তোর এই মামা ডাকের কণ্ঠস্বরটা শুনলাম এইখানটা একটু মন দিয়ে শুনবেন মা হতে পারে সে মুসলমান হতে পারে বিধর্মী কিন্তু সে আজকের কি দেখেছে কি পেয়েছে সেইটুকু আমরা শুনবো চাঁদ কাজী বলছে নিমাই তোর মামা ডাকের কণ্ঠস্বর শুনে আমি এলাম এসেই বলছে নিমাই আমি অপরাধ করেছি চাঁদ কাজী বেরিয়ে এসে ওই নিমাইকে বলছে নিমাই আমি অপরাধ করেছি নিমাই বলছে মামা জানলে যদি অপরাধ বুঝলে যদি অপরাধ তাহলে কেন করলে তুমি সেই অপরাধ নিমাই অপরাধরা বুঝলাম কখন জানিস বলে কখন মামা কখন বুঝলে জানিস নিমাই অপরাধরা বুঝলাম কখন যখন বৈষ্ণবের উপর অত্যাচার করে ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যাকালে ফিরে এলাম ঘরে তোর মামিকে বললাম কই গো তাড়াতাড়ি খানা পিনার ব্যবস্থা করো নাস্তার ব্যবস্থা করলো জানিস নিমাই তোর মামি রান্না করলো আমি খেলাম হাত মুখ ধৌত করে ক্লান্ত শরীর ঘুমিয়ে গেলাম সেই ঘুমের ঘরে রাতের সময় গভীর রজনীতে ওরে আমার বুকের উপর একটা মানুষ এসে বসেছে মাথাটা ছিল সিংহের মতো পশুর মতো দেহটা ছিল মানুষের মতো বড় বড় নখাগ্র দিয়ে আমার হৃদয়টাকে টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করলো নিমাই সেই গভীর রাতে যে নরসিংহ পশুটাকে আমি দেখেছিলাম তার কণ্ঠস্বর তোর এই মামা ডাকের কণ্ঠস্বর যে মিলে গেল বললা রে নিমাই বললা রে নিমাই তুই কে এসেছিস মামা আমি কে তুমি শুনবে চাঁদ কাজী বলছে গভীর রাতে যে মানুষটা এসেছিল আমার কাছে তার কণ্ঠস্বর আর তোর এই মামা ডাকের কণ্ঠস্বর মিলে গেছে বল তুই কে নিমাই বলছে শুনবে মামা আমি কে বল নিমাই বল জানো মামা আমি হলাম শচীনন্দন না 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 নিমাই না আমি হলাম জগন্নাথ সুত না নিমাই না আমি হতে পারি মুসলমান আমিও রামায়ণ মহাভারত পড়েছি আমিও জানি শাস্ত্র কাকে বলে আমিও জানি মহাভারতে কি লেখা আছে আমি জানি ভাগবতে কি লেখা আছে আমি বলি সত্যকে চাঁদ কাজী
কাঁদতে কাঁদতে জানাই রে মাই তুই কি জানিস তুই হলি সত্যের নারায়ণ সত্যের নারায়ণ তুই হলি